गंगा जगा बाजे गंगा 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 যে তবলা বাজাচ্ছে চন্দ্রমৌলি তার পরিচয় দিয়েছে, ও আমার নাম বলে না, ও বলে আমি রামকুমারের নাতি। তা একদিক থেকে ভালো, তো খুব ভালো। তা ও তবলায় জবাব দিচ্ছে, এইটা তবলাটা একটু বাড়াতো, বলে তবলাটা বাড়া। হ্যাঁ, ঘরে যে গঙ্গা জটা বাজে মাঝে মাঝে মাঝে, ঘরে যে গঙ্গা
চট্টোপাধ্যায়, আমার বাবা শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় বলতেন, আমাদের সঙ্গে যারা বাজায় এক এক নুড়ি এক এক শালগ্রাম শিলা। তা ও এক নুড়ি এক শালগ্রাম শিলা, ও কি বাজায় দেখুন। 1 2 3 যায় আজকালকার দিনে কি শুনতে পাওয়া যায় না, সে গান বলবো, শুনবেন? গহরজানের গান শুনবেন? গহরজান রায়জি রাজি আছেন?
আমি বেঁচে আছি একজন বলবার, আর লোক নেই। আমি মরে গেলে আর আমার পিতৃদেব চলে গেছেন, ওই লাস্ট টিম টিম করে আমি জ্বলছি, আমার পর আর থাকবে না। তো এর মধ্যম করে দেবো। শোবাজার রাজবাড়িতে গোহরজান ভাইজি গাইতে এসেছেন। গাইছেন ঠুমরি, কি জামা কাপড় খুলে ফেলছো নাকি সব? জয় বলছে একজন স্ত্রী লোক ঘরে কাঁদছেন আর বলছে যে আমার প্রিয়তম আমাকে কথা দিয়ে গিয়েছিল যে আসবে, কিন্তু সে আসেনি। বহুদিন ধরে তার জন্য প্রতীক্ষা করছি। ঠুমরি এরম বিরহের ইয়ে হয়। তো বলছে আরে কাগা সবতন খাইও, জানলার কাছে একটা কাক কা কা করে ডাকছে। তাকে বলছে কাগা সবতন খাইও और चुन चुन खाइयो আমার সারা দেহ তুমি ঠুকরে ঠুকরে খেও, শুধু অনুরোধ লেকিন দো নয়ন মত খাইও, শুধু দুটো চোখ আমার নষ্ট করো না, কারণ লেকিন দো নয়ন মত খাইও মেরা পিয়া মিলন কি জাস আমার পিয়া অর্থাৎ প্রিয়তম কবে আসবে তার জন্য আমার দুটো চোখ তুমি নষ্ট করো না। বলছে বহুত দিন बीते सैया তোকে দেখে, বহুত দিন बीते सैया তোকে দেখে, বহুত দিন। চন্দ্র बहुत दिन बहुत दिन बहुत दिन बहुत दिन बहुत दिन बहुत दिन बीते सैया তোকে দেখে, बहुत दिन बीते सैया তোকে দেখে, बहुत दिन बीते बलम তোকে দেখে, बहुत दिन बीते তোকে দেখে, बहुत दिन बीते सैया তোকে দেখে, बहुत दिन बीते सैया তোকে দেখে। हाँ बलम তোকে দেখে, सैया তোকে দেখে, बलम তোকে দেখে, सैया তোকে দেখে, बहुत दिन बीते सैया তোকে দেখে, बहुत दिन बीते सैया তোকে দেখে।
चलो रे सखिया पीगा कुमन ना जाए चलो रे सखिया पीगा कुमन ना जाए मैं हारे और उजीते है हाय राम मैं हारे उजीते है हाय राम बहुत दिन बीते बहुत दिन बीते सैया तो देखे बहुत दिन बीते बलम तो के देखे ওদের সঙ্গে মানামানি করতে গেলে আমার তো বয়স হয়েছে ওদের সব ইয়াং ছেলে আমার বয়সটা একটু তুলে দে বাদল বরসে আঁখি तरसे বাদল বরসে বৃষ্টি পড়ছে বারবার তার কথা মনে পড়ছে বাদল বরসে आँखी तरसे बादल बरसे बादल 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 बरसे 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 बादल बरसे बादल তোদের ভাষাতে হয় কিরকম দেখ 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 দেখে নে শিখে নে এরা খুব গুণী ছেলে একটু বোঝাতি করতে ইচ্ছে করছে ওদের সঙ্গে বাদল বরসে আঁখি तरसे বাদল 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 বরসে बादल बरसे बादल बरसे आँखी तरसे बादल बरसे आँखी तरसे आँखियाँ आँखियाँ अरे आँखियाँ तरसे है आँखियाँ तरसे है आँखियाँ बादल बरसे आँखी तरसे किरम करे বৃষ্টি পড়ছে बादल बरसे बादल আচ্ছা তুমি আমি যা যা করবো তাই উত্তর দেবে চলো ঠিক আছে बादल
আর চোখে জলের ধারা। আমাদের গুরুজি বলতেন এরকম করে, বাদল বরসে আঁকে যা শেষ করব। আমাদের একটা সময় সীমা থাকে, তবে জানিয়ে যাই তার আগে, আমি দেখতে পাচ্ছি না তাকে, আমার সাউন্ড ম্যান, ওকে আমার করজোড়ে, আমার থেকে বয়স ছোট না বড় আমি জানি না, রেডিও ভয়েস রবিন। রবিন কোথায়? তোমাকে আমার নমস্কার। আমি 45 বছর গান গাইছি বাবা, এরম মাইক আমি দেখিনি। তোমাকে অনেক 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 ধন্যবাদ। ওর জন্য জোরে একটা করজোড়ে হাততালি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি করজোড়ে অনুরোধ করছি। হ্যাঁ, ये बात है। আমার শেষ গান, আপনাদের পছন্দের গান, আমার পিতৃদেবের মুখে। ও গো যমুনায় জল হবে নাকি? ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ।
তুমি কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ। যমুনা সঙ্গী নেই তো কেউ, তুমি কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ। যাচ্ছ তুমি খেসে খেসে, যাচ্ছ তুমি খেসে খেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি খেসে খেসে, কাঁদতে হবে অবশেষে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, ওগো কলসি তোমার, ওগো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, লাগলে জলের ঢেউ, লাগলে প্রেমের ঢেউ। তুমি কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ। যমুনা যমুনা সঙ্গে নেই তো কেউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ। বাংলাটি যখন বলছি, এর একটা ইংরেজি ভার্সন ছিল যেটা দাদা ঠাকুর করেছিলেন। তখনকার যুগে কিরকম রসিক মানুষ ছিল দেখুন, উনি গানটা শুনে লিখলেন যে যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, going to bring Jamuna water, going to bring Jamuna water, no one with you, whose family belongs to, Madam, whose family belongs to, Madam, whose family belongs to. Going to bring Jamuna water, going to bring Jamuna water, no one with you, whose family belongs to, Madam, whose family belongs to, Madam, whose family belongs to. বাংলাটা ছিল, যাচ্ছ তুমি খেসে খেসে, কাঁদতে হবে অবশেষে। দয়া করে বাংলাটি লক্ষ্য করুন, দেখুন তার ইংরেজিটা কি হয়। বলছেন দাদা ঠাকুর, যাচ্ছ তুমি খেসে খেসে, কাঁদতে হবে অবশেষে। দাদা ঠাকুর লিখলেন, going are you laughing and laughing, going are you laughing and laughing, you will return crying crying, you will return crying crying, going are you laughing and laughing, you will return crying crying, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, down the pitch and will be going wave of love with you, down the pitch and will be going wave of love with you, whose family belongs to, Madam, whose family belongs to, going to bring Jamuna water, no one with you, তুমি কাদের ফুলের বউ গো, তুমি কাদের ফুলের বউ, কাদের ফুলের
বউ গো তুমি কাদের কুলের বউ। আজকাল চতুর্দিকে শুনছি যে নাকি সবাই ফিউশন তৈরি করছে, ফিউশনেরই নাকি যুগ। বৈরিচন্দ্র আমার বন্ধুকে বলছি আমি যে ফিউশনের নাকি যুগ। তা এই 100 বছর আগেকার গানও ফিউশন হয়, সেটা কিরকম হয় একবারে ওয়েস্টার্নাইজ প্যাটার্নে আপনাদের শুনিয়ে যাই। দেখুন এখানে বাপ্পা চট্টোপাধ্যায়, পিন্টু ঘটক এবং ঋষি কুমার তবলায় ও সেই ফিউশনটা তৈরি করছে। ওগো যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ, ওগো যমুনায় জল, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল ভাচ্ছ ভাচ্ছ দেখো।
সকলকে প্রণাম প্রণাম প্রণাম। এই ছিল আমাদের গানের শেখাল। পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় আজকে একটু অন্যরকম সুরে তারে বেঁধে দিলেন পানিহাটি উৎসবের পঞ্চম দিনের আজকের শান্ত বাসর। অসাধারণ একটি নিবেদন, নিজেই সুর বেঁধেছে, নিজেই নির্বাচন করেছে। ও জানে, ও নিজেই আমাকে বলছিল যে পানিহাটির সংস্কৃতি মনস্ক মানুষ, সঙ্গীত প্রেমী মানুষদের কথা ভেবে এইরকম একটি নির্বাচন তালিকা, যেখানে মনে হয়েছে গানের শেকালকে আপনাদের কাছে খুব স্পষ্টত প্রতীয়মান করার জন্যই শ্রীকুমারের আজকে নির্বাচন। একদম বাঁদিকে আমি একটু আগে বলছিলাম, ইফ সিঙ্গার ইজ দ্য লাইফ অফ মিউজিক, মিউজিশিয়ানস আর দ্য হার্ট অফ মিউজিক, সেটার দলিল বোধহয় আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না। একদম বাঁদিকে বাপ্পা চট্টোপাধ্যায় সিনথেসাইজার বা কিবোর্ড যিনি বাজালেন, অত্যন্ত জনপ্রিয়, শুধু বলবো না, অত্যন্ত প্রতিভাবান একজন কিবোর্ড প্লেয়ার। তার পাশেই ছিল পিন্টু ঘটক, গিটারে আঙুল যেভাবে চালালো আমার মনে হয় না কোনো কথাই তার জন্য বেশি বলা হবে। শুধু এটুকুই বলি, সেখানেই তার প্রমাণ করেছেন তিনি কেমন ধরনের গিটার বাজনা বাজাতে পারেন। এরপরে আসুন মধ্যমণি পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়। আজকে উজাড় করে দিয়েছে নিজের জীবনের শিক্ষা, নিজের জীবনের দীক্ষা, পিতার কাছ থেকে প্রাপ্ত যে সুর, যে মহল ওদের বাড়ির মধ্যে, ওদের পরিবারের মধ্যে, ওরা সেখান থেকে সমাজ, সেখান থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে সমগ্র বিশ্ব জুড়ে শ্রীকুমারের গান আমার মনে হয় প্রত্যেকের কাছেই বন্দিত শুধু একটি মাত্রই কারণে। ও বড় বড় একটা কথা বলেছে যে এই গান গাইবার আর লোক নেই। রামকুমার দা গেয়েছিলেন, তার হাত ধরে শ্রীকুমার চট্টোপাধ্যায় সেই গানকে তিনি বাঁচিয়ে রেখেছেন। এরপরে আসুন ডান দিকে শ্রীকুমারের পুত্র, সুপুত্র, এবং ও বলে আমি রামকুমার চট্টোপাধ্যায়ের নাতি। সেইটা বলার পেছনে মিকা বা ঋষি কুমারের বড় অহংকার। এবং তবলা বাদনের আমি অত ব্যাকরণ আমরা হয়তো বুঝি না, কিন্তু আওয়াজ আমাদের কানে পৌঁছেছে ওর অঙ্গুলি সঞ্চালন তবলার মধ্যে একেবারে অন্যরকম ঢেউ তুলে একেবারে অন্যরকম একটি বাতাবরণ তৈরি করে দিয়েছে আজকে। আর একদম পেছনে যে মানুষটি ছিল সিদ্ধার্থ মুখার্জি অন্যান্য যন্ত্রানুর সঙ্গে একেবারে অসাধারণ সঙ্গত করেছেন আজকে সঙ্গীতের মধ্য দিয়ে। বন্ধুরা, সত্যি কথা বলতে আজকে একেবারেই ব্যতিক্রমী একটি আসর আপনারা সকলেই জেনে এসেছেন। আপনারা চেয়েছিলেন সেকালের গান শুনতে, আবার একালে আমরা ফিরে আসবার কয়েক মিনিটের মধ্যেই। একালে কি গান হতে পারে, আমি একটু আগেই সুজয় ভৌমিকের সঙ্গে দেখা করে এলাম। সুজয়কে বললাম তোমার দায়িত্ব পড়েছে একদম একালে, এই প্রজন্মে প্রাসঙ্গিক সমস্ত গান, রবি ঠাকুরের গান থেকে একেবারে আজকের দিনের প্রাসঙ্গিক গানগুলো তোমাকে কিন্তু আজকে গাইতে হবে। তার কারণ আমরা শ্রোতা বন্ধুদের বোঝাতে চাইব সেকাল যেমন ছিল আমাদের কাছে অত্যন্ত বরণীয়, অত্যন্ত শ্রদ্ধার, আমাদের অত্যন্ত আবেগ মেশানো সেই একটি সময়, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক। কি হলো 90-এর দশকের পরে, 2000-এর পরে নতুন সহস্রাব্দে প্রথিত হলো আরও নানা গবেষণা, বেরিয়ে এলো অনেক জনপ্রিয় গানের তালিকা। আমাদের মধ্যে এর পরের যে শিল্পী আপনাদের সামনে আসবে তিনি দলিল পেশ করবেন, তিনি প্রমাণ দেবেন গানের একাল বলতে আমরা কি বুঝি। আবারও পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং বন্ধু যন্ত্র শিল্পীদের আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। শ্রীকুমার নিজেই এই যে সাউন্ড সিস্টেম যারা দিয়েছেন, রেডি ভয়েস, তাদের প্রত্যেককে ও নমস্কার জানিয়েছে। আমিও বলি, আমি বিগত 18 তারিখ থেকে এই মঞ্চ বা এই প্রেক্ষা প্রাঙ্গণে বা উৎসব প্রাঙ্গণে আমি আছি। সত্যিকারের এমন আলো, এমন শব্দ নিয়ন্ত্রণের যে ব্যবস্থা করা হয়েছে সেটি আক্ষরিক অর্থে অতুলনীয়। শিল্পীরা তাতে অনেক তারা স্বস্তি অনুভব করছেন বলেই আমার বিশ্বাস। সুজয় মঞ্চে আসবে। আমি বলি আমাদের একালের সম্পর্কে যন্ত্রশিল্পীদের আবারও একটু তাদের বলি যে শব্দের সঙ্গে আত্মীয়তা করতে হবে, তো তার জন্য একটু সময় প্রয়োজন। বন্ধুরা রাত অবধি থাকবেন, শীত পড়লেও আমরা জানি পানিহাটির মানুষ উৎসব প্রিয় মানুষ। একটা সত্যি কথা বলতে, যখন মানুষের খিদে পায় সে খায়, সেটা কিন্তু প্রকৃতি, তার অভ্যেস।
মানুষ যখন আরেকজনের থেকে কেড়ে খায় সেটা কিন্তু তার বিকৃতি, মানসিক বিকৃতি। মানুষ যখন সমস্ত খাবার ভাগ করে খায় তাদের সেটাকে আমরা বলি সংস্কৃতি। পানিহাটি উৎসব সংস্কৃতি বন্টনের উৎসব, একে অপরের সঙ্গে মিলনের উৎসব। একটু সময় আমাদের দিন। আমি এই ব্যালেন্সের সময়টা কথা বললে আপনারা বিরক্ত হবেন।